শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 11/6/2024। তো কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে যাব সেই আপডেটগুলোতে। তো প্রথম যে কোম্পানিটির আপডেট দেখে নেব সেটা হচ্ছে HUDC, মানে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা গতকাল 7% মতো কিন্তু বড় সড়ো র্যালি দিয়েছে। তো ইদানিংয়ের যদি এর পারফরমেন্সও দেখেন, 6 মাসে 192% রিটার্ন, গত 1 বছরে 349%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 569% রিটার্ন। তো বুঝতেই পারছেন কী ধরনের গতি রয়েছে, চারটা দেখলেও বুঝতে পারছেন। এই কোম্পানিটি এই গতির পিছনে যেটা মূল কারণ, এরা কিন্তু প্রচুর কাজ পাচ্ছে। তো এরই মধ্যে যেটা আপডেট রয়েছে আর কি, গতকালের এই যে বড় সড়ো র্যালির পেছনে যেটা কারণ মনে করছে বিশেষজ্ঞরা, দেখুন যে খবরটি রয়েছে, PM মোদি লেড ক্যাবিনেট অ্যাপ্রুভস গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স ফর কনস্ট্রাক্টিং 3 crore রুরাল অ্যান্ড আরবান হাউস আন্ডার PMAY, মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আরও 3 কোটি যে ঘর কিন্তু দেওয়ার কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে বলতে গেলে। তো আপনারা জানেন যে মন্ত্রিসভা গঠন হয়েছে, এখন নতুন বছরের নতুন কাজ শুরু হবে। তো এক্ষেত্রে প্রথমেই যার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই হাউজিংয়ের কাজে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে, যেটাতে 3 কোটি নতুন ঘর কিন্তু বানানো হবে, যেটা অলরেডি গত 10 বছরে প্রায় 4.5 লক্ষ, 4.21 করোড় 4.21 করোড় বাড়ি কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে। আর আবার 3 কোটি কিন্তু বাড়ি তৈরির কিন্তু পরিকল্পনা রয়েছে। তো এক্ষেত্রে এই যে ধরনের যে স্টকগুলো, যেগুলো হাউজিং ফিনান্সে কাজ করে, সে ধরনের যে স্টকগুলোতে কিন্তু আপনি ভালো রকম গতি গতকাল দেখতে পারবেন। তো যাই হোক, PSU স্টকগুলো কালকে কিন্তু একটু ফ্ল্যাটিশ ছিল আর কি, না আপ মুভ দিয়েছে না নেগেটিভিটি দিয়েছে, সামান্য নেগেটিভই ক্লোজিং দিয়েছে, কারণ মন্ত্রিসভা গঠনের মতো কিন্তু ইম্পর্টেন্ট একটা ডেট ছিল কালকে। তো যদি দেখেন 266 টাকায় চলছে এই স্টকটি, 7%-এর মতো র্যালি দিয়েছে, যার পেছনে এই খবরটি বলে বিশেষজ্ঞরা মনে করছে। আচ্ছা, এর পরের যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে জিন্দাল স্টেইনলেসকে নিয়ে। তো জিন্দাল স্টেইনলেসও কিন্তু ইদানিং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। আপনি যদি দেখেন গত 6 মাসের এর পারফরমেন্স, গতকালও কিন্তু 2.5%-এর মতো একটা র্যালি দিয়েছে, আর 6 মাসে 49%-এর মতো র্যালি, গত 1 বছরে 150%-এর উপর র্যালি, আর 5 বছরে 2100%-এর মতো মোটা সোটা রিটার্ন। তো গতকালের এই যে পজিটিভিটির পেছনে যেটা কারণ দেখছে বিশেষজ্ঞরা, সেটা দেখে নেব। তো জিন্দাল স্টেইনলেস রিসিভ ক্লিয়ারেন্স ফর T4 রাইফেল ফ্রম ইন্ডিয়ান আর্মি। তো ইন্ডিয়ান আর্মির থেকে কিন্তু তারা এই T4 রাইফেল তৈরির জন্য কিন্তু তারা বড়সড় একটা অর্ডার পেল। তো এই যে রাইফেলটা দেখুন, 4.25 লক্ষ রাইফেল তৈরির কিন্তু তারা অর্ডার পেয়েছে, এবং এই অর্ডারটা কিন্তু তাদের রেভিনিউয়ে বড় একটা মাত্রা যোগ করবে, যেটা বিশেষজ্ঞরা বলছে, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে সাময়িক গতিটা দেখা যাচ্ছে। আর ইদানিং কিন্তু এই কোম্পানিটি খুব ভালো রকম কিন্তু পারফরমেন্সও দিচ্ছে, বর্তমানে 814 টাকায় চলছে। তো যাই হোক, এর পরে যেটা আপডেট দেখে নেব সেটা হচ্ছে গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেড। তো এই মেটাল কোম্পানিটিও কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে। দেখুন এই কোম্পানির এই যে পারফরমেন্স, গতকাল যে 7.5%-এর পারফরমেন্স প্রায় দিয়েছে, 7.3071 টাকা গতকালের দিকটাই বেড়েছে, 1000 টাকার গন্ডি ছাড়িয়ে গিয়েছে, 1046 টাকায় চলছে। এবং এই কোম্পানির যদি আপনি দেখেন রিটার্ন, গত মানে একেবারে পিকে রয়েছে, অল টাইম হাইয়ে কিন্তু চলে গিয়েছে। গত 6 মাসের রিটার্ন যদি দেখেন, 51%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 157%-এর মতো রিটার্ন। তো বুঝতেই পারছেন এই কোম্পানিও ভালো রকম গতিতে রয়েছে। তো গতকালের এই বড় পারফরমেন্সের পেছনে যেটা কারণ বিশেষজ্ঞরা মনে করছে, যে এই কোম্পানি কিন্তু বাইব্যাকের কিন্তু ঘোষণা করেছে, যে আগামীতে কিন্তু এটার বাইব্যাক আসতে চলেছে। তো বাইব্যাক কী জিনিস আপনারা জানেন, যে কোম্পানি নিজেই তার যে এক্সিস্টিং মানে যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু শেয়ার কিনে নেয়।
তো এক্ষেত্রে কি হয়, তারা যে মার্কেট প্রাইস থাকে আর কি, তার চেয়ে কিন্তু উঁচু একটু দাম রাখে আর কি, বেশি দাম। মনে করেন একটা শেয়ার 100 টাকায় চলছে, সেটা তারা 110 টাকায় কিনে নেবে, এরকম কিন্তু ব্যাপার থাকে। তো সেজন্যই কিন্তু একটা সাময়িক গতি দেখা যায় সেই স্টকের মধ্যে, তো যেটা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। তো এর আগে কিন্তু এটা বোনাসও দিয়েছে, একবার স্প্লিটও দিয়েছে। তো এরপরে এই বাইব্যাকটা কিন্তু এর শেয়ার হোল্ডারদের খুবই খুশি করেছে, এবং সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। গতকালে 7.5%-এর মতো কিন্তু একটা র্যালি দিয়েছে। আচ্ছা, এরপরে যেটা স্টকের আপডেট দেখে নেবো, সেটা হচ্ছে বর্তমানে ভীষণ পপুলার একটা নাম, সুজলন এনার্জি লিমিটেড, যেটা বর্তমানে 47 টাকা 40 পয়সায় চলছে, এবং গতকাল কিন্তু 5% মতো কিন্তু 5%-এর মতো কিন্তু একটা ডিপ দিয়েছে। তো ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসেও কিন্তু 21%-এর মতো পজিটিভ, গত 6 মাসে 20%-এর মতো পজিটিভিটি, এবং 1 বছরে 209%। ইদানিং কিন্তু খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু গতকাল কিন্তু বড়সড় একটা কারেকশন দেখিয়েছে। তো যার পেছনে যেটা কারণ রয়েছে আর কি, যে সুজলন শেয়ার ডিপ 5% অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডিজাইনস। তাদের যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকে একজন, সেটা কিন্তু রিজাইন করেছে। দেখুন খবরটির ডিটেলসে একটু। শেয়ার অফ সুজলন এনার্জি ডিপস 5% ইন বান্ডে ইয়ারলি সেশন টু ডে লো RS 47 after the company's independent director Mark Disdellera resigned from his directorship on June। আর যেটা তিনি কারণ বলেছেন, দেখুন, several situation occurred where the corporate governance standards applied by company did not meet my expectation, including situation where communication leaked and level of openness and ট্রান্সপারেন্সি আই উড হ্যাভ লাইক টু সি। মানে তিনি যেটা বলতে চেয়েছেন আর কি, তিনি যেটা ট্রান্সপারেন্সি, তিনি যেটা ক্লিয়ারনেস আর কি দেখতে চান আর কি এই কোম্পানির ক্ষেত্রে, সেটা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না, এবং তার জন্যই কিন্তু তিনি রিজাইন দিয়েছেন। তো এটা একটা বড় কিন্তু আরোপ্য বলা যায়, কারণ একজন যখন অবজারভার এভাবে বলে আর কি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যখন এভাবে বলে যে সেই কোম্পানির ম্যানেজমেন্টকে মানে অনেক কিছু লুকোচ্ছে বা ট্রান্সপারেন্সি রাখছে না, তখন কিন্তু সেই কোম্পানিটির প্রতি একটা খারাপ আরোপই কিন্তু এটা লাগে আর কি। আর যার পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট পড়েছে মার্কেটে, যেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আপডেট হচ্ছে সুজলন এনার্জিকে নিয়ে। আচ্ছা, এরপরের যেটা আপডেট দেখে নেব, সেটা হচ্ছে সেবি কিছুদিন আগের থেকে কিন্তু একটা রুলস বলছিল আর কি, যে ডিমেট অ্যাকাউন্ট, যাদের ডিমেট অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু নমিনেশন করতে লাগবে, মানে নমিনি অ্যাড করতে লাগবে, না হলে নমিনি অ্যাড না করলে সেই ডিমেট অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। দেখুন, ডিমেট অ্যাকাউন্টস অ্যান্ড মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওস উড নট বি ফ্রোজেন ফর নট গিভিং ইন নমিনেশন ডিটেলস। মানে এটা কিন্তু আগে বলেছিল যে নমিনি না দিলে কিন্তু যে ডিমেট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন যেটা বলছে তারা, যে অলরেডি যাদের ডিমেট অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু নমিনি অ্যাড না করলেও সেটা কিন্তু ফ্রোজেন হবে না আর কি, ফ্রোজ হবে না। তো যেটা সেবি বলেছে, তো এটা অনেক দিন ধরেই চলছিল এই কথাটা, যে নমিনি অ্যাড করতেই হবে। তো এখন কিন্তু তারা সেখান থেকে সরে এসেছে আর কি। তো নতুন যারা অ্যাকাউন্ট খুলবে তাদের ক্ষেত্রে আবার নমিনি অ্যাড করাটা কিন্তু মাস্ট রয়েছে। তো যাই হোক, এই সেবির তরফ থেকে এটা একটা আপডেট, যেটা আপডেট দেওয়া হলো। তো তারপরে যেটা আপডেট দেখে নেব, সেটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, যে বিভিন্ন মন্ত্রিসভা যে গঠন হলো, এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু কিছুটা কিন্তু প্রভাব পড়বেই, এটা বিশেষজ্ঞরা বলছে, এবং যারা মার্কেটে রয়েছেন তারা জানেন যে এই ব্যাপারগুলো কিন্তু মার্কেটের প্রভাব ফেলে। তো যেটা খবর রয়েছে আর কি, যে মন্ত্রিসভা গঠনের যে হলো আর কি, তাতে যে মেন মিনিস্ট্রিগুলো রয়েছে, যেমন ট্রান্সপোর্ট, ফিনান্স, তারপরে ফরেন অ্যাফেয়ার মিনিস্টার। যেমন ট্রান্সপোর্টের ক্ষেত্রে নীতিন গডকরি মহাশয় যিনি ছিলেন আর কি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, তিনিই রয়েছেন। নির্মলা সীতারামন যে ফিনান্সের ক্ষেত্রে তিনি ছিলেন। তারপরে ডিফেন্সের ক্ষেত্রে যে রাজনাথ সিং ছিলেন, তিনি কিন্তু আছেন। তারপরে অমিত শাহ যে সেক্টরে ছিলেন সেটাই রয়েছে। তো এরকম কিন্তু যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো কিন্তু যারা অলরেডি হ্যান্ডেল করছিল আগের থেকে, তাদের হাতেই রয়েছে। এখন মার্কেট কিন্তু এর পরিপ্রেক্ষিতে কীরকম রিয়াকশন দিতে পারে এটাই দেখার আর কি আজকের ডেটে।
তো এই ডিফেন্স ফিনান্স মানে ডিফেন্স সেক্টরের স্টকগুলোর উপর আজকে নজর রাখতে পারেন। তারপরে ফিনান্স মানে ব্যাংকিং সেক্টরে আপনি নজর রাখতে পারেন। তারপরে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কিন্তু নজর রাখতে পারেন যে এই ব্যাপারগুলিকে কেমনভাবে নিয়েছেন। কারণ নীতিন গডকরি মহাশয় কিন্তু গত কয়েক বছরে খুব ভালো রকম পদক্ষেপ পজিটিভিটি দেখিয়েছে ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে, রোড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। তারপরে রাজনাথ সিং যেমন তিনি ডিফেন্স সেক্টরটা ভালোভাবে সামলিয়েছেন। তো এখন এই তারা কিন্তু মন্ত্রিত্ব তাদের অক্ষুণ্ণ রয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কেমন রিয়াকশান দেয় আজকে কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই সেক্টরগুলিতে কিন্তু নজর রাখতে পারেন। আচ্ছা, এর পরে যেটা স্টক মানে খবর দেখে নেব সেটা হচ্ছে কতগুলো স্টক কিন্তু এফএনও সেকশনে কিন্তু ইনক্লুড হতে চলেছে, যার মধ্যে ইয়েস ব্যাংক রয়েছে, জিও ফিনান্সিয়াল রয়েছে, আদানি গ্রিন রয়েছে, পেটিএম রয়েছে, আরভিএনএল রয়েছে, আইআরএফসি রয়েছে। এই শেয়ারগুলো কিন্তু এফএনও সেকশনে কিন্তু যুক্ত হতে পারে। তো আপনারা জানেন যে ফিউচার অ্যান্ড অপশন কিন্তু আলাদাই একটা সেকশন রয়েছে। যখন কোনো স্টক আর কি ফিউচার অ্যান্ড অপশনে অ্যাড হয়, যুক্ত হয়, তখন কিন্তু সেই স্টকের মধ্যে লিকুইডিটিটা বেড়ে যায়, সেখানে কেনা বেচাটা কিন্তু বেশি হয়। তো এই ব্যাপারটি কিন্তু অবশ্যই এই যে স্টকগুলোর ক্ষেত্রে প্রভাব পড়বে, তাদের যে ভলিউম আর কি সেটা কিন্তু বেড়ে যাবে আর কি যদি অ্যাড হয় আর কি। এটা অ্যাডের আলোচনা চলছে এবং সেভাবে আর কি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আপাতত। তো যাই হোক, এর পরের আপডেটে চলে আসি। পরের আপডেটটা হচ্ছে গেইল ইন্ডিয়া লিমিটেড। তো গেইল ইন্ডিয়া কিন্তু গত কোয়ার্টারলি ভালো রেজাল্ট করেছে এবং এর পরিপ্রেক্ষিতে মার্কেটেও ভালো রকম রিয়াকশন দিচ্ছে। দেখুন 6 মাসে 46% মতো রিটার্ন, 1 বছরে 96% মতো রিটার্ন। একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, এত কিন্তু মানে গতি কমই দেখা যায় আর কি। তো গতকাল কিন্তু মার্কেটে একটু ভোলাটিলিটি দেখিয়েছে। দেখুন সারাদিন ফ্ল্যাটিশ ছিল, তারপরে হঠাৎ করে কিন্তু মোটামুটি 2:30টার দিকে আর কি তখন কিন্তু একটা জাম্প দেখিয়েছে, তারপরে কিন্তু হঠাৎ করে আবার একটা কারেকশন দেখিয়েছে। তো যেটা খবর আর কি বিশেষজ্ঞরা ভাবছে যে দেখুন গেইল অ্যানাউন্সেস 60,000 কোটির এনহ্যান্স ক্যাপেক্স, স্টক ডাউন 3% ফর ডেজ হাই। তো ক্যাপেক্সের কিন্তু ঘোষণা করেছে 60,000 কোটির মতো আর কি তারা বিজনেস এক্সপানশনের জন্য। তো যেটাকে কিন্তু মার্কেট প্রথমে পজিটিভলি নিয়েছিল। তো পরে কেন যে পরে কারেকশনটা হলো, মানে হাই থেকে দেখলে মোটামুটি 5% মতো কিন্তু কারেকশন হয়েছে। তো সেটাই আর কি আজকের ডেটে এর যে অরিজিনাল রিয়াকশনটা বোঝা যাবে যে এটাকে ভালোভাবে নিয়েছে না খারাপভাবে নিয়েছে। কিন্তু প্রথমে কিন্তু ভালোভাবেই নিয়েছিল মার্কেট, প্রায় হঠাৎ করে একটা স্পাইক দেখা গিয়েছিল, আপনি যদি চার্টে দেখেন 2:30টার পরে, তারপরেই কিন্তু এই কারেকশনটা এসেছে। আর তখন কিন্তু মার্কেটও একটু কারেকশনের দিকেই ছিল আর কি। তো যাই হোক, এই ছিল গেইল ইন্ডিয়াকে নিয়ে আপডেট। আচ্ছা, এর পরের যেটা আপডেট দেখে নেব সেই আরভিএনএলকে নিয়ে। তো আরভিএনএলকে আটকানোই যাচ্ছে না, একের পর এক অর্ডার কিন্তু পেয়েই যাচ্ছে তারা। দেখুন কিছুদিন আগে এনটিপিসির অর্ডার পেলো, তারপরে তার আগে আরও একটা অর্ডার পেলো 495 কোটির, তারপরে 651 কোটির অর্ডার কিন্তু গতকালই তারা আরেকটা পেলো। দেখুন আরভিএনএল শেয়ার গেইনস 3% অন উইনিং কন্ট্রাক্টস ওর অ্যারাউন্ড 651 crore ডিটেলস। তো যাই হোক, তারা যেটা আর কি পেয়েছে আর কি সাউদার্ন রেলওয়ে থেকে। দেখুন রেল বিকাশ নিগম শেয়ার সাইন ওভার 3% অন মানডে June 10 আফটার রেলওয়ে পিএসইউ ইমার্জ অ্যাজ লোয়েস্ট বিডার ফর দ্য প্রজেক্ট সাউদার্ন রেলওয়ে। তো সাউদার্ন রেলওয়ের থেকে কিন্তু এই অর্ডারটা পেলো এবং যেটা কিন্তু বড়সড় একটা অর্ডার, প্রায় 651 কোটির। সঙ্গে আরও একটি খবর রয়েছে, দেখুন তারা মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশনের থেকে প্রায় 394 কোটির কিন্তু একটা অর্ডার পেল। দেখুন দ্য মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন হ্যাজ অ্যাওয়ার্ডেড এ কন্ট্রাক্ট ওর 394.9 crore to Rail Vikas Nigam Limited for the construction of an elevated metro bridge spanning 6.92 কিমি। তো বুঝতেই পারছেন যে আরভিএনএল কিন্তু একের পর এক অর্ডার পেয়েই যাচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে আরভিএনএলও কিন্তু ইদানিং প্রচণ্ড গতিতে রয়েছে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারী মনে হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।